এটা কিন্তু মেইন যে ঢাকা চিটাং যে হাইওয়ে রোডটা সেই রোডের নিচে দিয়ে কিন্তু আসলে আন্ডারপাসটা হইতেছে। আসসালামু আলাইকুম দর্শক, কুমিল্লার মধ্যে সর্বপ্রথম যে আন্ডারপাসটা হচ্ছে সেটার ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিশ্ব রোড টু কোটবাড়ি তার মাঝ বরাবর যে বেলতলিতে কিন্তু কি আন্ডারপাসটা করা হইতেছে। এই আন্ডারপাসটা বিশেষ করে কুমিল্লা ইউনিভার্সিটিতে যারা আসলে আসা যাওয়া করবে তাদের জন্য কিন্তু বিশেষ করে এই আন্ডারপাসটা করা হইতেছে। এটা কিন্তু ঢাকা চিটাং হাইওয়ে রোডের নিচ দিয়ে কিন্তু কি আন্ডারপাসটা হচ্ছে, এবং কি সে আন্ডারপাসের কাজ কতটুকু কমপ্লিট হয়েছে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবে ইনশাল্লাহ। কুমিল্লা এগোবে বাংলাদেশ। তো আমার মনে হয় যে আন্ডারপাসটা যখন কমপ্লিট হয়ে যাবে তাহলে কুমিল্লা আরও এক ধাপ এগিয়ে যাবে, সেটি আমরা বিলিভ করি বিশেষ করে কুমিল্লাবাসী। তো চলুন দর্শক, আমি এখানে সাধারণ যে পাবলিক আছে তাদের সাথে একটু ডিসকাস করি আন্ডারপাসটা নিয়ে। এটা মূলত মনে করেন ওইটা তো আমরা এদিকে মনে করেন ফারাফারের সমস্যা, মানে সমস্যা। হ্যাঁ, অর্থমন্ত্রীর কাছে যখন মনে করেন বলা হয়েছে যে আমাদের একটা ফ্লাইওভার দেওয়ানো লাগে। আচ্ছা আচ্ছা, উপর দিয়ে ওই কি করছে, এটা না করিয়া আমরা ওই যে বিশ্ববিদ্যালয় আছে না, বিশ্ববিদ্যালয় গাড়িগুলো ঢুকতে সমস্যা হয়। এখনকার মূলত বিশ্ববিদ্যালয় লাগিয়া আসলে এই জন্য বিশ্ববিদ্যালয় মানে ছাত্রছাত্রীদের জন্য এই রোডটা করা হয়েছে। এইটা যেটা নাকি ঢাকা চট্টগ্রাম গাড়ি এটা উপর দিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, যেটা লোকাল মনে করেন কুমিল্লা ঢুকবো, চাঁদপুর ঢুকবো, হ্যাঁ এটা মনে করেন নিচে দিয়া করবে। আচ্ছা আচ্ছা, আর এর ভিতরে মনে করেন ঢাকা চাঁদপুর রোডে আর যে আপনার কুমিল্লা যেটা বা ঢাকা যেটা মনে করেন মেইন গাড়ি মানে হাইওয়ে গাড়ি ওইটা মনে করেন উপর দিয়ে পড়বে। আচ্ছা, এরকম ইয়েলো করতে মানে ওইটার এটার সাথে কোনো কারেন্ট হবে না, এটা ওই তেলের পাম্পে ওখানে যে শেষ হয়ে যাবে। এটা হ্যাঁ এটাই দিচ্ছে ওইখানে, মানে এই মাটির নিচে এটা নিয়ে যাবে না, কত দীর্ঘ আরো অনেকদিন সময় লাগবে মনে হয়। এটা কত বছর ধরে কাজটা মানে চলতে আছে? এটা চলতেছে আজকে 1.5 বছর। 1.5 বছর ধরে না? 1.5 বছরের মানে এতটুকু কমপ্লিট হয়েছে। তারা কিন্তু মনে করেন এখন তো 24 চলে, তারা মনে হয় 26 পর্যন্ত 27 মনে ক্লিয়ার দেওয়ার কথা। আচ্ছা আচ্ছা, 27 মনে হয় এটা ক্লিয়ার দেওয়ার কথা। আচ্ছা, কতটুকু কি করে এটা কাজটা কি চায়না করতেছে নাকি? না এটা চায়না না, এটা করতেছে আপনার ঢাকারে কি একটা কোম্পানি, আমাদের বাংলাদেশের এনডিপি নাকি জানি না, ওইটা হেরা নিকো না আবার এরকম একটা হইতে পারে। তবে তারা এটা মনে করেন এটা করতেছে একটা কন্ট্রাক্টর, ওইটা করতেছে একটা কন্ট্রাক্টর, কিন্তু কোম্পানি একটা দুই কন্ট্রাক্টরে করতেছে। যাকে আসলে এটা কিন্তু হয়ে গেলে কিন্তু মোটামুটি আরো মানে ওই জায়গাটা অনেক ইমপ্রুভ হয়ে যাবে, আর সুন্দর হয়ে যাবে, তাই না? এটাই এখানে হয়তো আপনারা অন্তত কিছুটা দেখে বুঝতে পারতেছেন যে আসলে কত হাই কোয়ালিটিভাবে আসলে আন্ডারপাসটা করা হইতেছে। আমি কিন্তু এখন ঢাকা চিটাং যে হাইওয়ে যে রোডটা সেই রোডের কিন্তু বর্তমানে আছি। আর এই যে দেখেন এই যে এখান থেকে ওই মাটির নিচে দিয়া মানে এই যে এই রোডটা, এই দুইটা রোডের নিচে দিয়ে কিন্তু আসলে এই আন্ডারপাসটা হবে। এই যে আন্ডারপাসটা হইতেছে এটা কোথায় গিয়ে লাগবে? হ্যাঁ, এটা তো মাটির নিচে দিয়ে যাবে, মেইন রোডের নিচে দিয়ে, তাই না? কিন্তু এটা যাইয়া কোথায় যাই শেষ হবে? তেলের পাম্পে। এটা বিশ্ববিদ্যালয় মেন মানে বিশ্ববিদ্যালয়ের জন্য না, মানে বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে আসলে আন্ডারপাসটা হইতে আছে মেন রিজন হলো এটা, তাই না? যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আসলে অনেক সুন্দর হবে। এটা আসলে কুমিল্লাবাসী আর একটা ইয়ারে, ঠিক আছে, চমক দেখাইল কুমিল্লাবাসী। এমন জায়গায় যে আন্ডারপাসটা হচ্ছে যে এটা হয়তো আমরা কখনো কল্পনা করিনি যে এখানে আসলে এত টাকা ব্যয় করে যে আন্ডারপাসটা করবে। দেখেন মাটির অনেক নিচে থেকে কিন্তু আসলে কাজটা হইতে আছে। দেখেন আমি হয়তো গভীরতা দেখে আপনারা অন্তত কিছুটা বুঝতে পারছেন যে কত মজবুত এবং কত হাই কোয়ালিটিভাবে যে আন্ডারপাসটা করা হচ্ছে। যে ঢাকা চিটাং হাইওয়ে রোডের নিচে দিয়া তারপরে এটা ডাইরেক্ট বিশ্ববিদ্যালয়, এই রোডে কিন্তু ডাইরেক্ট বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। এই আন্ডারপাস দিয়ে কিন্তু এই রোডে যারা বিশ্ববিদ্যালয়ে যেতে চায় বা যারা এই রোডে চলাচল করবে তারা কিন্তু একসময় আর মনে করেন যে রাস্তা ক্রসিং করতে হবে না, ডাইরেক্ট আন্ডারপাস দিয়ে কিন্তু আসলে চলে যেতে পারবে বিশ্ববিদ্যালয় এবং কি এই এলাকা যারা বসবাস করে তারা। আমি মনে করি যে যদি আন্ডারপাসটা কমপ্লিট হয়ে যায় তো আরও এক ধাপ এগিয়ে যাবে কুমিল্লাবাসী। দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন, এটি আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।